আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আজকে যে এই মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে জিন সাধনা। আপনারা যদি কেউ জিন সাধনা করতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা জিন সাধনা করতে পারবেন। আপনারা যদি জিনকে দিয়ে কোনো কিছু কাজ করাতে চান বা জিন সাধক হতে চান, আধ্যাত্মিক জগতের ভিতরে যদি আপনারা কোনো কিছু করে দেখাতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই জিন সাধনাটি করতে পারেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। সর্বপ্রথম আপনারা খাতা কলম বের করে নেন এবং কি এই মন্ত্রটি লিখে নেন, নিয়ম সহ সুন্দর করে লিখে নেন। কারণ নিয়ম যদি না জানেন তাহলে কোনো কাজই আসবে না, নিয়মটা অবশ্যই মানা লাগবে। এই যে দেখেন, এই মন্ত্রটি ভালো করে আপনারা লিখে নেন। খুবই ছোট্ট একটি মন্ত্র, বেশি বড় না, এই পর্যন্তই। এই যে দেখেন, এইখান থেকে মন্ত্র শুরু, এইখান পর্যন্তই শেষ। এই যে দেখেন, আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। ভালো করে লিখে নেন মন্ত্রটি, যাতে ভুল না হয়। আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিছেন। এখন নিয়মটা ভালো করে দেখে নেন। এই যে দেখেন নিয়ম, ভালো করে খেয়াল করেন। যারা মুসলিম তারা অবশ্যই শনিবার মধ্যরাতে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। আর যারা নাকি হিন্দু ধর্মের, তাদের জন্য কি করবেন, তারা অবশ্যই আপনারা যেই দেবতাকে মানেন, যেই ঠাকুরকে মানেন, তাদের নামে পূজা দিয়ে সুন্দর করে তাদের কাছ থেকে একটা আর্জি জানাবেন তাদের উপর, তাদেরকে, যে আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা যাতে সফল হয়। ঠিক আছে? এই যে দেখেন, করে নিয়ে আপনারা কি করবেন, সুন্দর করে আসন পেতে বসে ধূপদানা দিয়ে অবশ্যই শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসবেন। বসে এই মন্ত্রটি 1008 বার জপ করবেন। এইভাবে টানা 21 দিন পর্যন্ত এই সাধনা চালিয়ে যাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, সাধনা চলাকালীন আপনার যতটুকু সম্ভব হয় আপনারা এক্সট্রা থাকার চেষ্টা করবেন। মানুষের সাথে বেশি কথা বলা নিষেধ, এবং কি সাধনার ভিতরে কি হয় না হয় সেগুলো অন্য মানুষকে বলা নিষেধ। এবং কি আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমাতে পারবেন না, এক্সট্রা থাকা লাগবে, এক্সট্রা বিছানায়, এক্সট্রা রুমে। আপনি যদি পারেন যে আসনে আপনার এই সাধনাটি করবেন, আপনি সেই আসনেই ঘুমাবেন, তাহলে সবচেয়ে থেকে বেটার। আর যদি পারেন একা রান্না করে যদি খেতে পারেন তাহলে আরও বেশি ভালো। এবং কি আপনার কাপড় চোপড়গুলো যদি অন্য কেউ না ধুয়ে দেয় বা না কোনো কিছু করে, সেটা আরও বেশি ভালো। অবশ্যই মাছ মাংস খাবেন না, নিরামিষ খাবেন। খেয়ে এই কাজটি করবেন, দেখবেন অবশ্যই জিন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনার বশীভূত হয়ে যাবে। আপনি তখন তাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। যখন ডাকবেন তখনই পাবেন। উনি তখন বলে দিবে কি করে ডাকা লাগবে, কিভাবে ডাকলে আসবে, সেই বিষয়গুলো সম্পূর্ণ বলে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না,
আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। আর একটা কথা খেয়াল রাখবেন, অবশ্যই আগে এবং কি পরে দুরূদ পড়ে নেবেন, সবচেয়ে থেকে ভালো হবে।